জয় রাধে শ্যাম। কথা বলতে বলতে পথ চলতে চলতে কখন যেন সেই বৃন্দাবন থেকে জাবরনগর এতটা পথ একাকিনী হেঁটে চলে এসেছি। তা আজকে কোথায় এসেছি জানেন? এসেছি এখানে জাবরনগরে জটিলা ভবনে, যেখানে রাধা বিনোদিনী রয়েছে। সেই রাধা বিনোদিনীকে আমি নিয়ে যাব যমুনার বক্ষ মাঝারে শ্যাম সুন্দরের সঙ্গে মিলিয়ে যমুনার মনোবাসনা পূর্ণ করব, নৌকো বিলাস প্রকাশিত হবে আজকে, তাই না? তাহলে আজকের লীলার বিষয়বস্তু হলো নৌকো বিলাস বা পসরা কীর্তন। কেমন? যাকে বলা যায় আজকে হরি মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন। আর হরিনাম সংকীর্তনের বিষয়বস্তু হলো নৌকো বিলাস। কিন্তু নৌকো বিলাস মান মাথুর কলঙ্ক ভঞ্জন, রাস, আক্ষেপ অনুরাগ, ভগবানের অনেক লীলা রয়েছে। ওটা বড় কথা নয়, সর্বত থেকে বড় কথা হলো কি না, আজকে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। সে লীলা যেটাই হোক না কেন, হরিনাম সংকীর্তন হলো সর্বশ্রেষ্ঠ কথা, তাই না? তা শাস্ত্র বললেন, দানং যজ্ঞং তপং ব্রতং সাধ্যং চ পিতৃতর্পণং সকলং নিষ্ফলং ভাবে বিনা হরি সংকীর্তন। মন্দির প্রতিষ্ঠা করুন, যাগ যজ্ঞ করুন, ব্রত উপাচার আচার অনুষ্ঠান আপনি যাই করুন না কেন, সঙ্গে আপনাকে হরিনাম সংকীর্তনের আয়োজন রাখতেই হবে। বিনা হরি সংকীর্তন সকলং নিষ্ফলং ভাবে। সমস্ত কর্মের সুফল অর্জন করতে হলে আপনাকে সঙ্গে কিন্তু হরিনাম সংকীর্তনের আয়োজন করতে হবে। তাই আমরা যে কোনো ধর্মানুষ্ঠান কর্মানুষ্ঠান করলে তার সঙ্গে হরিনাম সংকীর্তনের আয়োজন করে থাকি। মাগো আপনাদের বলতে হবে না, কারণ এই যে জানকী চক, চরণদাস চক, এই দিকের যত ভক্তবৃন্দ রয়েছে প্রত্যেকটি বাবা মায়েরা সকলেই কিন্তু কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তিমতী। আপনাদের সকলের চরণে আমার কোটি 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 দণ্ডবোধ রইল। সত্যি আপনাদের মতো ভক্তবৃন্দের শ্রীবদন দর্শন করলেও যেন পরম সুখ লাভ হয়, পরম সৌভাগ্য লাভ হয়। হরিবল হরিবল। আপনাদের চরণ প্রান্তে আসতে পারলেও নিজের যেন জনম ধন্য হয়ে যায়। আপনার যেন কত আপন, কত আপনার, কত প্রিয়জন। তা রাধে রাধে একটা কথা বলি তো, হরিনাম করব কেন? আজকে মন্দির প্রতি অলোক বাবুর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা যদি মনে করতাম এখন এইখানে যাত্রা অনুষ্ঠান করতে পারতাম, তাই না? কোন নাচের অনুষ্ঠান করতে পারতাম, বাউল গান করতে পারতাম, অর্কেস্ট্রা করতে পারতাম, সকল কিছু পরিত্যাগ করে আমরা হরিনাম সংকীর্তন কেন করব না? শাস্ত্র বললেন আমরা হলাম অধুনা কলিযুগের মানুষ, তাই তো? আমরা সত্যযুগের মানুষ নাকি? আমরা সকলেই কলিযুগের মানুষ। তা কলিযুগের মানুষের জন্য মহাপ্রভু বিধান দিলেন কি না, সত্যে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরি পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনা। আমরা সত্যযুগের মানুষের মতো ধ্যান ধারণা করতে পারবো না। ত্রেতা যুগের মানুষের মতো কি করব আমরা, ওই যজ্ঞে রাশি রাশি ঘৃত আহুতি দিতে পারবো না। দাপর যুগের মতো ভগবানের সেবার্চনাও করতে পারবো না। তাহলে আমাদের মুক্তির উপায় কি না, যদি মুক্তি পেতে চাও আর কিচ্ছু করতে হবে না। এই তিন যুগের যা কিছু এই কলি যুগে একসঙ্গে পাবে। শুধু বদন ভরে দুটি বাহু তুলে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই সেই কারণে আমাদের হরিনাম সংকীর্তন করতে হয়। এটা হলো মহাপ্রভুর বিধান, তাই না? আগের যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, সত্য যুগে হরিনাম হতো, কিন্তু হরিনামের এমন প্রভাব ছিল না, হরিনামের এমন মহাত্ম প্রচার হতো না। হরিনাম হতো ঠিকই, কিন্তু জাতি বর্ণ বিদ্বেষে হরিনাম হতো। কেউ কারো পাশে বসে হরিনাম করবে না, কেউ কারো পাশে বসে প্রসাদ পাবে না। কিন্তু মহাপ্রভু বললেন না, হরিনামের ক্ষেত্রে আমরা সকলে সমান। এক আসরে, এক বাসরে বসে সকলে যেন হরিনাম করতে পারি। সকলের ভগবানকে পাওয়ার অধিকার আছে, হরিনাম করবার অধিকার আছে। এ হলো সম্পূর্ণ মহাপ্রভুর বিধান। তাই এই অধুনা কলিযুগের মানুষ হলে আপনাকে হরিনাম করতে হবে। সারা জীবনে একবার পারুন, দুবার পারুন, 10 বার পারুন, না পারেন অন্তত একবার আপনাকে হরিনাম করতে হবে, তাই না? তাহলে হরিনাম করবার জন্যই তো এসেছি, হরিনাম করবার জন্যই তো এসেছি, তাই নাকি গো মা? কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।
এই সংসারে আসার মূল উদ্দেশ্য হলো হরিনাম করব। তবে হরিনাম করতে হলে শুধু আপনি হরিনাম করছেন এতেই সব শেষ কথা নয়, আপনি আপনার পরিবারের সকলে হরিনাম করছেন এখানেই কিন্তু শেষ নয়। এই হরিনাম যাতে জনে জনে প্রচারিত হয়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সারা পৃথিবীতে যেন হরিনামের প্রচার হয়। ভগবান মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম। তাহলে এটা মহাপ্রভুর বিধান, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই নাম। এই অধুনা কলিযুগে হরিনাম মহামন্ত্র যেন যুগে যুগে সারা পৃথিবীতে যেন প্রচার হয়। কারণ হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগের মানুষ হয়ে হরিনাম ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই। তাই যাবৎ বাঁচি তাবৎ বদন ভরে বলে নিতাই গৌর প্রেমানন্দে। যাক, অনেক হলো, কিন্তু এবার আসল কাজের কথায় আসে, তাই না? যে কারণে আসা, হ্যাঁ আপনারা বসে আছেন সেই কথাটা শুনবার জন্য। যার বাড়িতে এলাম সেই মুখপুরি বোন আমার জটিলা, মনে হয় ঠান্ডায় মরে গেছে। কি গো, কত শিয়াল কুকুর মরে যাচ্ছে, আমার বোনটা মরেনি। কোথায় দেখতে উপায় নেই, ঘরেও নেই, পাড়ার দিকে গেছে না কি জানি। আরেকবার এসে যখন দেখি বোন বা তার একটা দজ্জাল বজ্জাত মেয়ে আছে কুটিলা, সেটাকেও দেখতে পাইনি। বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, তাই একেবারে খুঁজে খুঁজে বাড়িতে চলে এসেছি। বলে, ও কুটে, এই জটিলা জটিলা আই বেরিয়া। আচ্ছা, কে বলে? এর গলায় কব জড়িয়া মারছে, পরিষ্কার কর। বেরিয়ায় বেরিয়ায় দুই পাউড়ি বেরিয়ায় আয় বেরিয়া। হ্যাঁ একবার আমি গিয়ে দেখছি। মেঠো পথে মেঠো সুরে, মেঠো পথে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইব। মেঠো পথে মেঠো সুরে, মেঠো পথে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইব। আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইব। সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জনটাতে আমি আছি তার সাথে। একটা রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জনটাতে আমি আছি তার সাথে। দয়াল বলি কৃষ্ণ বলল গুরু কানা হবে আমি বাংলার মায়ের নাম গাইব। আমি বাংলার মায়ের নাম গাইব। নিভে
গো আমি বাংলার মেয়ে মায়ের নাম গাই জয় মাসিমা নিতাই গৌর হরি বল হরি বল। খারাপ না, মেয়েটা গান গাইতে গাইতে ঘরের দিকে আসলো, কি দেখতে পাইনি কোথায় গেল। আচ্ছা কে বলো তো তুমি ঘরে ঢুকে গেল? আচ্ছা তুমি কে বলো তো? আমি তোমার জম। তুমি কোথায়? আচ্ছা তুমি কে বলো তো? আমি কি আমি চিনতে পারছি না? সেই জুটিলা মেয়ে কুটিলা গো কুটিলা। আচ্ছা তুমি বলো কে? আমি? হ্যাঁ গো। আমি কে বলো তো? মতো আধার কার্ড হারিয়ে গেছে। আচ্ছা আমি কে জানো? লোকে আমাকে বলে বৃন্দাবনের বড়াই বুড়ি, আবার কেউ কেউ বলে বুড়ি মাসি, যার যেমন ভালো লাগে। আমি কাউকে না বলতে পারি। তা দেখো আচ্ছা তুমি তাহলে আমার মাসি। আমি তোমার সম্পর্কে মাসি, তোমার মায়ের দিদি মানে তোমার মাসি হব আর কি, আচ্ছা, এইরকম। আচ্ছা বলছি তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি মাসি। হ্যাঁ। তুমি ভালো আছো তো? আমি তো একদম বিন্দাস ঝেকাস ফাইন আছি, আমার কোনো সমস্যা হয়নি। গোবিন্দের ইচ্ছায় মহাপ্রভুর ইচ্ছায় দিন ভালোই কেটে যাচ্ছে। তবে একটা কথা বলি কি জানিস? বলো। আমি বলছিলাম তোমার মা কোথায় বলো দেখি। মা? হ্যাঁ। মায়ের কথা আর বলো না মাসি, মা তো অনেক কাজ থাকে তুমি ভালো করে জানো, সদা এ পাড়ায় উপরে ঘুরেই বেড়াচ্ছে। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়? হ্যাঁ গো। ভালো তো, মানে তোর মা কি এবারে ভোটে দাঁড়াইছিল নাকি? আরে ভোটে কি দাঁড়াবে, পাড়ায় পাড়ায় মায়ের কত কাজ থাকে তুমি ভালো করে ও জানো। আচ্ছা আচ্ছা, পাড়ায় পাড়ায় বিচার সালিশ করে বেড়ায় আর কি। হ্যাঁ গো। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। কিন্তু আমি বলি কি জানিস কুটিল, আমি একটা কথা বলবো বলে ভাবছিলাম। আচ্ছা বলো তো। সেই বহুদিন আগে একবার তোদের বাড়িতে এসেছিলাম, তখন একটা ছোট্ট কুঁড়ে ঘরে তুই তোর মা তোর দাদা মিলে অতি কষ্টে দিন কাটাতিস। সে দেখ সেই দিনগুলো এখন আমার চোখের সামনে জল জল করে ভেসে ওঠে। আচ্ছা কুটিল, আর আজকে এসে দেখি একবার আমূল পরিবর্তন। সেই ছোট ঘর দুয়ার আর কুঁড়ে ঘর নেই, একেবারে বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছিস। বলি ক বছরের মধ্যে কোথায় পেলি এতগুলো টাকা, আর কতগুলো বা বাড়ি বানালি? যদি আমায় একটু খুলে খুলে বলতিস তাহলে শুনে ধন্য হতাম আর কি। ও এইটা তুমি শুনবে তবে আর মাসি? বলছি কি মাসি গো, হ্যাঁ। আমরা তো গোয়ালা ঘরে, তাই হ্যাঁ। দধি দুগ্ধ বেচে কেনে করে চারখানা বাড়ি বানিয়েছি। চারিখানা? হ্যাঁ গো। ও মা বলে কি গো, আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একখানা বাড়ি নির্মাণ করতে কত ধার দেনা করে ফেলতে হয়, তাই না? আর আমার বোন এই জটিলার মেয়ে কুটিলা বলছে যে দধি দুগ্ধ বেচা কেনে করে একসঙ্গে চারখানা বাড়ি বানিয়েছে। আজকে আমরা দেখবো, জানবো, শুনবো এই চারখানা ঘর কেমন, আর এই চারখানা ঘরের মধ্যে আসল ঘরখানা আছে কিনা। ওই এক এক করে বলতো শুনি কুটিল। মাসি এই বল। এটা দেখো হ্যাঁ। কত সুন্দর লেগেছে। হ্যাঁ। এটা আমার মায়ের বাড়ি। হ্যাঁ। আর এ পাশে হলো থাকার বাড়ি। ও আচ্ছা। পেছনে হলো রান্নার বাড়ি। বেশ। আর ও পাশে হলো শ্যামা মায়ের মন্দির। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্যামা মায়ের বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে এই মোট চারখানা বাড়ি বানিয়েছিস। হ্যাঁ গো। আচ্ছা তোমরা উঠে পালি যার না, কীর্তন বুঝতে পেরে গেছো? আচ্ছা ও আসবে আবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি যারা যারা কীর্তনে বুঝতে পেরে গেছে তারা হয়তো চলে যাবে। রাধে রাধে। হ্যাঁ, সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্যোগকারী বৃন্দাবন ধামে আমার এই অলোক বাবু যে বৃন্দাবন ধাম রচনা করেছেন, এই বৃন্দাবন ধাম তথা মহতি মহৎ হরিবাসরে যিনারা এসেছেন বা আসবেন, আপনাদের সকলের চরণে কোটি দণ্ডবোধ। আপনারা সকলেই আমার গৌর গোবিন্দের নির্মাল্য অন্ন প্রসাদ গ্রহণ করে নিজ গৃহে ফিরবেন। এই প্রচার বা এই আমন্ত্রণ আপনারা স্বীকার করলেন কিনা মাইকের মাধ্যমে আপনারা দুটি বাহু তুলে বদন ভরে হরিধ্বনি সহকারে সমর্থন করুন। আপনারা সকলে আমার গৌর গোবিন্দের নির্মাল্য অন্ন প্রসাদ গ্রহণ করে নিজ গৃহে ফিরবেন। রাধে রাধে। আচ্ছা কুটিল, তাহলে তোরা দধি দুগ্ধ বেচা কেনা করে একসঙ্গে চারখানা বাড়ি বানিয়েছিস? হ্যাঁ গো মাসি। আমি কতজনকে কত কথা বললাম, আমাকে একটা ইন্দ্রা আবাস দিস্তরে বড় কষ্টে আছি, ঘরের অবস্থা ভালো নেই, কোনো মুখ পড়া কথাটা শুনলো নি আমার। আজও সেই ভাঙা দিদি, শীতের দিনে কি জল পড়ে। আচ্ছা আমি কি বলি কি জানিস? কি গো? এই থাকার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর বাদে আমাদের আরো একখানা ঘর আছে। আরো আছে? কই বলো না গো মাসি। বলবো। বলো। কুটিলা কোন কারিগর বানাইছিল, এই নাই এমন মজা দেহ
তোমায় ধন্য ধন্য ধন্য, তোমায় ধন্য ধন্য ও হে কারিগো, ধন্য ধন্য ও হে কারিগো। কোন কারিগর বানাইছিল, বলে কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ গো। ধন্য 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 ও হে কারিগো, তোমায় ধন্য ধন্য ও হে কারিগো। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ গো। ধন্য 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 ও হে কারিগর, তোমায় ধন্য ধন্য ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। এই ঘরের দরজা নটা, দেখো সব সময় তার খোলা দুটা। ও ঘরে দরজা নটা, সব সময় তার খোলা জুতা। দরজা বন্ধ হলে কোনো দরজা বন্ধ হলে কোনদিন বন্ধ হলে কোনো দিন ভেঙে যাবে তোর দেহ। বানাইছিল বানাইছিল এমন মজার ঘর, কুটিলা বানাইছিল এমন মজার ঘর। দেখো এ ঘরের দরজা নটা, দেখো তুই খুঁটিতে বাঁধা জীবন, তাতে ঘুরে বেড়াই সারা ভুবন। দুই খুঁটিতে বাঁধা জীবন, তাতে ঘুরে বেড়ায় সারা ভুবন। সজনে খুঁটি ভেঙে গেলে কোনো দিন, ভেঙে গেলে কোনদিন ভেঙে গেলে কোনো দিন ভেঙে যাবে তোর দেহ। বানাইছিল বানাইছিল এমন মজার ঘর, কুটিলা বানাইছিল এমন মজার ঘর, কুটিলা বানাইছিল এমন মজার ঘর, কুটিলা বানাইছিল এমন মজার ঘর। কোন কারিগর বানাইছিল, কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ। ধন্য ধন্য তোমায় ধন্য ধন্য হে কারিগর, তোমায় ধন্য ধন্য হে কারিগর। বলি কোন কারিগর, বলি কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ। ধন্য ধন্য হে কারিগর, তোমায় ধন্য ধন্য হে কারিগর। উঠিলা রে মন দিয়ে শুনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার। বাহ্যিতে 84 ক্রোশ বৃন্দাবন রয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়। অর্থাৎ যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা রয়েছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে। জানতে হলে, চিনতে হলে, বুঝতে হলে সময় থেকে সৎ গুরুর চরণাশ্রিত হতে হবে, তাই না? এই